আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানকী একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলার ৬৬ পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। বলা আছে, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামে রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা বলা হচ্ছে। দেখো, বিশ্লেষণমূলক লেখা তখনই হবে যখন দুই ধরনের উপকরণ থাকবে, এক উপাত্ত এবং তথ্য। এই যে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে স্পষ্ট করে লেখা আছে বিশ্লেষণমূলক রচনার উপকরণ দুই ধরনের, উপাত্ত এবং তথ্য। তারপরে উপাত্ত বলতে কি বোঝানো হয়েছে সেটার কথা বলা আছে, তথ্য বলতে কি বোঝানো হয়েছে সে কথাগুলো বলা আছে। তো এগুলো আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি। যারা আগের ক্লাসের ভিডিওটি দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আশা করছি উপকারে আসবে। আজকে আমরা শুধু সমাধানটি করব। তো যেহেতু তোমাদের ছক অনেক ছোট এবং তোমরা কমপ্লেইন করো যে কম্পোজ করে দিলে সেটা তোমরা তোমাদের ছকে ভালো মতো লিখতে পারো না, তাই আমি এখন থেকে কোনো কম্পোজ না, সরাসরি বইয়ে সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা বইয়ে চলে যাই। বিশ্লেষণমূলক রচনার উপকরণ দুই ধরনের, তথ্য এবং উপাত্ত। যেহেতু লেখক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে রচনাটি করেছেন, তাই নিঃসন্দেহে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা। যেমন 16 ডিসেম্বর একই সাথে বিজয় দিবস ও সংবিধান কার্যকরের দিন। তিনি এখানে নানা রকম তথ্য উপাত্ত দিয়েছেন, তাই এটি বিশ্লেষণমূলক লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমিও চেষ্টা করেছি ছোট করে তোমাদের ছকটিকে যেন পূরণ করা যায় সেভাবে লেখার। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।